শ্রাবণ, আম কুড়াস না কেন? আম কুড়া। কিরে, কোথায় যাস? আম নিবি না? নিয়ে যা, আম নিয়ে যা। তোর না আজকে ইন্টারভিউ হয়েছে? কেমন হলো ইন্টারভিউ? নাকি প্রতিবারের মতো এবারও তোর চাকরিটা হয়নি? ইন্টারভিউ থেকে পাশ করেছিস তো? ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার পোস্টিংটা পড়েছে শ্রীরামপুরে। তুই তো জানিসই শ্রীরামপুরে আমার কেউ নেই। আত্মীয় স্বজন থাকলে একটু সহজ হতো। আর কালকেই যেতে হবে আমার কুসুমপুরে। সেখানে গিয়ে থাকবো কোথায় তা আমি বুঝতেই পারছি না। কুসুমপুরে আমাদের একটা বাড়ি আছে, তোকে তো বলতাম, আমার একটু মনে নেই। তুই আর আমি কাল সকালেই যাব কুসুমপুরে। কুসুমপুরে তোদের বাড়ি থাকলে তো অনেক ভালোই। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা দুজন বের হয়ে পড়ব কুসুমপুরের উদ্দেশ্যে। আচ্ছা, তুই কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিস, না হলে কুসুমপুরে যেতে রাত হয়ে যাবে। কুসুমপুর কিন্তু অনেক দূরে। আমি আর আমার বন্ধু সাইমন বের হয়ে পড়লাম কুসুমপুর যাওয়ার উদ্দেশ্যে। বাসটা মিড়মিড় করেই চলেছে। আমরা প্রায় কুসুমপুর চলে এসেছি। এই গ্রামটা না অনেক সুন্দর। তোকে আমি কাল সকালে ঘুরিয়ে দেখিয়ে আনবো। এখন আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে নি, আমাকে একটু একা থাকতে দে। সারাদিনের জার্নি আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, তুইও ঘুমিয়ে নে। কাল সকাল সকাল উঠতে হবে। আমার বন্ধু অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। তখনই শুনতে পেলাম বাহির থেকে অনেক মানুষের চিৎকার। অনেকটা ভয় পাচ্ছি আমি সে সময় বাহিরে যাব বলে চিন্তা করছি। তখনই আমি বিছানা থেকে নেমে বাহিরে যেতে থাকি। বাহিরে গিয়ে দেখতে পেলাম সামনে একটি কবরস্থান। একটি কুয়োর সামনে কতগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি সে সময় অনেকটা ভয় পেয়ে গেছি। আমি সেখান থেকে চিৎকার করে আবার ঘরের মধ্যে ফিরে আসি। কিরে শ্রাবণ, বাহিরে তো মানুষের শব্দ হয়েছে, তুই কি তা শুনতে পেয়েছিস? আরে না, আমি কিছুই শুনতে পাই নাই। এখন গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে আসি। সে সময় আমার বন্ধুকে আমি কিছুই জানাইনি। আমি জানি আমি তাকে এটা বললে সে কখনোই বিশ্বাস করবে না। আমি আর আমার বন্ধু বের হয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে আমরা হাঁটতে থাকি। সামনেই দেখতে পেলাম চায়ের দোকান। চায়ের দোকানটা অনেক ছোট। এই কাকু, এক কাপ চা দেও। তুমি কি সম্রাটের নাতি না? হ্যাঁ, আমি তো সম্রাটের নাতি। আর আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল না? হ্যাঁ, তুমি আমাকে না ছোটবেলায় মেজু দাদু বলে ডাকতে? আমি হলাম সেই দাদু। তোমাদের বাড়িতে তো এখন ভূত বসবাস করে। তোমরা ওই বাড়িতে যেও না,
অনেক বিপদে পড়বা। এই সাইমন, দেখ এই দাদুটা সত্যি কথা বলতাছে। আমি না কালকে দেখেছি নিজের চোখে ওই কুয়ার পাশে অনেকগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি তোকে এ কথা বলি নাই তুই ভয় পাবি বলে। আমরা সেখানে আর থাকবো না, চল, আমার আর চাকরি করতে হবে না, আমরা বাড়ি চলে যাই। ভাইয়া, তোমার আসতে কতক্ষণ সময় লাগবে? এসে পড়বো তাড়াতাড়ি, চিন্তা করিস না। গ্রামের রাস্তা তো, কোনো গাড়ি পাচ্ছি না। দিনের বেলায় গাড়ি পাওয়া যায় না, আর এখন তো রাত হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হেঁটে চলে আসো। তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক মতো এসে পড়বো। চিন্তা তো করতেই হবে, এখনকার রাস্তাঘাট ভালো না। আগে যেমন দেখেছিলাম তেমন না। এমনই, কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। ভাইয়া, তুমি জঙ্গলের রাস্তা দিয়ে এসো না। জঙ্গলের রাস্তা দিয়ে আসলে অন্য কিছু হতে পারে। তুমি অন্য রাস্তা দিয়ে এসো। যদিও জঙ্গলের রাস্তা দিয়ে আসো, তাহলে অনেকটা সাবধানে এসো। জঙ্গলের রাস্তা দিয়ে আসলে কি হবে? কিছুই হবে না, তুই এতটা চিন্তা করিস না, আমি ঠিকঠাক এসে পড়বো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তুমি জঙ্গলের রাস্তা দিয়ে আসলে একটু সাবধানে এসো। চেষ্টা করো জঙ্গলের রাস্তা দিয়ে না আসার জন্য। ফোনটা রেখে দিয়ে আমি হাঁটতে শুরু করি। 5-7 কিলোমিটারের রাস্তা তো, যেতে রাত 11টা-12টা বাজবে। আমার নাম শ্রাবণ, আমি যাচ্ছি আমার ছোট বোনের হাজবেন্ডের বাড়িতে। গ্রামের রাস্তা, গাড়ি নেই, তাই হেঁটে বের হয়ে পড়েছি। শহর থেকে বাস দিয়ে এসে গ্রামের বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিয়ে বাস চলে গেল। সেখানে কোনো গাড়ি নেই, তাই আমি বের হয়ে পড়লাম হেঁটেই যাব বলে। বাসটা ধরতে আমার 1 থেকে 2 ঘন্টা লেট হয়েছে, তাই এখন দেরি হচ্ছে। না হলে 9টা বা 10টায় চলে যেতে পারতাম। বেশ কিছু সময় ধরে আমি হেঁটে চলেছি, কিন্তু একটাও মানুষের দেখা পাচ্ছি না। আর মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীরও দেখা পাচ্ছি না। আমি আমার মতোই হেঁটে চলেছি। এখন দেখি রাত 11টা বাজে, অনেকটা দেরি হচ্ছে। তাই আমি ভাবলাম জঙ্গলের রাস্তা দিয়েই যাব। আমার বোন বলল জঙ্গলের রাস্তা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হবে, তাই আমি বের হয়ে পড়লাম জঙ্গলের রাস্তা দিয়ে যাব বলে। যেই বাবা সেই কাজ, আমি হাঁটতে শুরু করি। আমি হেঁটে চলেছি তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম আমার পেছনে কেউ যেন হেঁটে আসছে। আমার সাথে একটি মোবাইল আছে আর অনেক টাকা আছে। চোর ডাকাতের অনেকটা ভয় হচ্ছে, সব কিছু লুট করে নিয়ে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব। তা আমি ভেবে পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই। আমি অনেকটা অবাক হলাম। ভয় পাচ্ছি তেমন কিছু না, আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম কে যেন সামনে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে যেতে বলে উঠল, এ ভাই, আপনার কাছে কি একটু পানি হবে? আমি তখন অবাক হয়ে গেলাম। একটা ছোট বাচ্চা এত রাতে বাইরে, তাও আবার গ্রামে। কি ভাবছেন? আমি সবই জানি। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছেন, তাই না? আরে তেমন কিছু না। আপনার কাছে পানি নাই, তাই না? আপনি চলে যান, আমি বলে আপনাকে ছেড়ে দিলাম। আর আপনি এই রাস্তা দিয়ে আসছেন কেন?
সাবধানে যাবেন। কেউ পিছন থেকে ডাকলে পিছনে তাকাবেন না। আমি দেখতে পেলাম এই ছেলেটি অন্ধকারে মিলিয়ে গেল। আমি আবারও হাঁটতে শুরু করি। সেই ছেলেটি অন্ধকারে মিলিয়ে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমি অনেকটা ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে এই ছেলেটা মানুষ নয়, অন্য কিছু। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পেলাম কে যেন আমার পিছনে আবারও হাঁটছে। আমি পেছনে না তাকিয়ে আমি হেঁটে চলেছি। আমি বুঝতে পারলাম আমার পেছনে একটি শ্বাস আসছে। কি ভয়ঙ্কর! আমি অনেকটাই ভয় পাচ্ছি। আমাকে পেছন থেকে কে যেন আবার একটা ঢাক দিল। এই শ্রাবণ, কোথায় যাস? তোর বোনের বাড়ি আমাকে নিয়ে যা, না হলে আমার বাড়িতে তোকে নিয়ে যায়। তখন আমার সেই ছেলেটির কথা মনে ছিল না। আমি পিছিয়ে তাকিয়ে দেখতে পেলাম একটি ভূত। তার কি বিভৎস চেহারা! আমি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এই শ্রাবণ, আম কুড়াস না কে? আম কুড়া। কিরে, কোথায় যাস? আম নিবি না? নিয়ে যা, আম নিয়ে যা। বাবা বাবা, কালকে রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছে। আজকে মনে হয় অনেক আম পড়ে আছে। আসো না, তুমি আর আমি আম কুড়িয়ে নিয়ে আসি। না মা, আম কোরানো ভালো না। আম কোরালে অনেক বিপদ হতে পারে। এখন আমরা এই গ্রামে নতুন এসেছি, তাও কিছু জানি না এই গ্রামের। এখন আমরা আম কোরাতে যাব না। ওগো, মেয়েটা কত করে বলছে তুমি আম কুড়াতে নিয়ে যাও। আমরা গ্রামে নতুন এসেছি, দেখে কি হয়েছে? কিচ্ছু হবে না। তুমি কিচ্ছু জানো না, তুমি এগুলো বুঝো না। তুমি এই বিষয় নিয়ে কথা বলো না। আম কোরানো ভালো নয়। আমি বারবার বলছি আম কোরানো ভালো নয়। আম কোরালে অনেক বিপদ হতে পারে। তুমি কি আশারি গল্প বলছো? মেয়েটা কত করে বলছে আম কুড়াতে, তুমি নিয়ে যাও তাকে আম কুড়াতে। তুমি বুঝতে পারছো না আম কোরালে কি বিপদ হতে পারে? তাহলে শোনো, আমি তখন ছোট ছিলাম। সালটা তখন 2000। সে সময় আমি আম কোরাতে অনেক পছন্দ করতাম। সেই দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় 9টা বাজে, তবুও বৃষ্টি থামার কোনো নামই ছিল না। আমি বৃষ্টি থামার অপেক্ষায় আছি, তবুও বৃষ্টি থামছে না। কিছুক্ষণ পায়চারি করি, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তবুও বৃষ্টিটা থামছে না। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিটা থামলো। তারপর আমি বের হয়ে পড়লাম আম বাগানের উদ্দেশ্যে। আমি যাচ্ছি আমার বাড়ির থেকে একটু দূরেই এক আমতলা। সেই আমতলায় অনেক আম থাকে। আমি অনেক তাড়াতাড়ি হাঁটতে শুরু করি, তারপরও যেন রাস্তা শেষ হচ্ছে না। আমার মন বলছে বাড়ি ফিরে যেতে, তবু আমি হেঁটে চলেছি আম বাগানের উদ্দেশ্যে। তাড়াহুড়া করে বাড়ি থেকে টর্চ লাইটটাও আনতে ভুলে গেছি। আমি এখন হেঁটে চলেছি একা রাস্তা দিয়ে। আমার সাথে কেউ নেই, রাস্তা শুনশান। আমি গ্রামের রাস্তা দিয়ে আম বাগানে এসে পড়েছি। দেখতে পেলাম আম বাগানে একটিও আম নেই। আমি কিছুটা অবাক হলাম। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আমি আমতলায় এসেছি, তবুও সেখানে একটিও আম নেই। আমি ভাবলাম আমার আগে কেউ এসে আম কুড়িয়ে নিয়ে গেছে। তারপর আমি হাঁটতে শুরু করি নতুন আম বাগানে যাওয়ার জন্য।
মানুষ বলি সেখানে অনেক ভূত আছে। আমি এগুলো বিশ্বাস করি না। আমি হাঁটতে শুরু করি আমবাগানে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমি আমবাগানে চলে গেলাম। দেখতে পেলাম সেখানে অনেক আম। দেখে আমি অনেক খুশি হয়েছি। সে সময় দেখতে পেলাম পিছন থেকে আমাকে কে যেন ডাক দিল। এই শ্রাবণ, আম কুড়াস না কে? আম কুড়া। তারপর আমি পিছনে ঘুরতে দেখতে পেলাম সেখানে কেউ নেই। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, তাই আমি সেখান থেকে চলে আসি। আমি হাঁটতে শুরু করি বাড়িতে আসবো বলি। সেখান থেকে আমি কোনো আমই কুড়ালাম না। তারপর দেখতে পেলাম আবার পিছন থেকে আরেকটি ডাক আসছে। কিরে, কোথায় যাস? আম নিবি না? নিয়ে যা, আম নিয়ে যা। সে সময় আমি পিছে থাকাই। পিছনে আমি কিছুই দেখতে পারলাম না। এটা আমার মনের ভুল না, তাই আমি সেখান থেকে ছুটতে থাকি। সেই সময় আবার বৃষ্টি নামলো। আমি কাদা দিয়ে ছুটতে পারছি না। চারদিকে বাতাস। আমার মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেছি। তারপর আমি বাড়ির কাছে এসে পড়লাম। ঘরের ভেতর ঢুকবো এই সময় আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। শুনলে তো, তারপর থেকে আমি কোনোদিন আম কুড়াতে যাই না। তার জন্য আমি বলছি আম কুড়ানো ভালো না। হরি চাচা, শুনলাম গ্রামের ওই জঙ্গলে ভূত প্রেতের বসবাস, তা কি সত্যি? হ্যাঁ, এখনকার যুগের মানুষ তো ভূত প্রেতকে বিশ্বাস করে না। শ্রাবণ মিয়া, তুমি কি ভূতকে বিশ্বাস করো নাকি? আরে হরি চাচা, কি যে বলেন, এখনকার যুগের মানুষ কি ভূত প্রেতকে বিশ্বাস করে? আরে হরি চাচা, ওই তো সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতকে বিশ্বাস করে না। আরে তোমাদের তো বলতাম, আমার একটা কথা মনেই নেই। কালকা গ্রামের ওই পাশের জঙ্গলে 3টি মানুষের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না। আচ্ছা চাচা, বেশ রাত হয়েছে, এবার বাড়ি চলে যাই, না হলে তো কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তোমরা আজকে আমার বাড়িতে থেকে যাও। এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যেতে পারবা না। শ্রাবণ, তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি, তুমি আমার সাথে থেকে যাও, কারণ তোমার বাড়িতে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে ভূত প্রেতের বসবাস অনেক বেশি। কি যে বলেন চাচা, এখনকার যুগে কি মানুষ ভূত প্রেতকে বিশ্বাস করে? আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। এই বলে শ্রাবণ সেখান থেকে চলে আসলো। শ্রাবণ সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতের উপর তার একটুও বিশ্বাস নেই। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম সামনে রাস্তার মধ্যে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের পরনে একটা ধুতি আর একটা গেঞ্জি। আমি হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটি উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ পর দেখলাম সামনে আর বৃদ্ধ লোকটি নেই। অন্ধকারের সাথে যেন বৃদ্ধ লোকটি মিলিয়ে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, তাই আমি সামনে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর আসমানটা কালো হয়ে এলো। মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তার জন্য শ্রাবণ একটু দ্রুত হাঁটতে শুরু করে। বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। সামনে একটা ঘর দেখা যাচ্ছে। সে দেখে অনেকটা খুশি হয়েছে। বৃষ্টির সময় এই ঘরটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে, তার জন্য সে এই ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখতে পেল ঘরটা অনেক অগোছালো, অপরিষ্কার।
ঘরের ভিতর থেকে যেন কিসের একটা দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধ যেন মরা লাশের। চারদিক ঠান্ডা বাতাস বইছে। ঘরের মধ্যে যেন কিসের একটা শব্দ হলো। আমি তখন বলে উঠলাম, কে কে এখানে? সাহস থাকলে সামনে এসো। তখনই দেখতে পারলাম আমার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। হুবহুব রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোককে দেখেছি সেই বৃদ্ধ লোকটির মতো। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। সে সময় আমি বৃদ্ধ লোকটিকে বললাম, আপনি কি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? তুই না ভূত প্রেতকে বিশ্বাস করিস না, আবার এখন ভয় পাচ্ছিস কেনে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এবার থেকে ভূত প্রেতকে বিশ্বাস করি। সে সময় ভূতটা এখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে সময় থেকে শ্রাবণ ভূত প্রেতের উপর বিশ্বাস করে। আজ সারাদিন ধরে বৃষ্টি। সন্ধ্যার সময় বৃষ্টিটা একটু থেমেছিল, তাই আমি আসছিলাম হরি চাচার দোকানে এক কাপ চা খেতে। চা খাওয়ার পরই দেখলাম আবহাওয়াটা খারাপ হয়ে আবার বৃষ্টি নেমে গেল। হরি চাচার দোকানে বেশ কিছুক্ষণ সময় ধরে বসেছিলাম, তারপরও বৃষ্টি থামতেছে না। তারপর ঘন্টার পর ঘন্টা গেল, বৃষ্টির থামার সাথে কেন নামেনি। আমি হরি চাচার সঙ্গে সে সময় গল্প করতে লাগলাম। দেখলাম বৃষ্টিটা একটু কমে আসছে। হরি চাচা, এবার বৃষ্টিটা থেমেছে, আমি তাহলে বাড়ি চলে যাই, অনেক রাতও হয়ে গেছে। বাবু, আপনি এই বৃষ্টির রাস্তা দিয়ে যেতে পারবেন না, হারিকেন বা লাইটও নেই। তাই আমি বলতেছিলাম আমার সাথে আমার এই করে দোকানটাতে আজকের রাতটা কাটিয়ে দিলে ভালো হয় না? অনেক প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই গ্রামগঞ্জের রাস্তা তো, এই গ্রামগঞ্জের রাস্তা একদমই ভালো নয়। শুনিস বাবু, এই গ্রামগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে রাত্রেবেলা যাইলে পেছন থেকে তারা ডাকে। আরে আপনি কি বলছেন? এখনকার যুগে কি মানুষ এগুলো বিশ্বাস করে নাকি? বাদ দিন এগুলো, আমার লাইট বা হারিকেনও লাগবে না, আমি চলে যেতে পারবো। যাবার সময় পিছন থেকে কেউ ডাকলে পিছে তাকাবা না, পিছে তাকালে তোমার বিপদ হতে পারে। তুমি এখান দিয়ে তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করো না, রাত 9টা বেজে গেছে এখন। আরে হরি চাচা, পিছে তাকালে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আপনিও দোকান বন্ধ করে শুয়ে থাকেন। বৃষ্টিটা তো থেমে গেছে, তুমি এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর এই বামের রাস্তাটা আছে না, বামের রাস্তাটা দিয়ে যাও না, বামের রাস্তাটা দিয়ে না যেয়ে এই ডানের রাস্তাটা দিয়ে যাও। বৃষ্টি থামার পরে সাব্বির এই হরির হোটেল থেকে বের হয়ে গেল। বের হয়ে এই সাব্বির জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার এই হরির কথা মনে পড়তে লাগলো, আর মনে মনে অনেক ভয় পেতে লাগলো। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো, শ্রাবণ, এই শ্রাবণ। আমি ভাবতেছিলাম এটা চাই আমার মনের ভুল, কেউ আমাকে ডাকেনি। তারপর একটি কুড়ে ঘরের চালের উপর দেখতে পেলাম একটি ভূত। তারপর আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর আবার এই কুড়ে ঘরের চালের দিকে তাকালাম, সেখানে কিছুই নেই। তারপর আমি পিছনে ঘুরতেই দেখতাম এক বিভৎস চেহারা নিয়ে এক ভূত দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমার জীবনের সবচেয়ে জোরে দৌড় লাগালাম। দেখতে পেলাম আমার পিছনে সেই ভূতটাও দৌড়ে আসছে। আমি আরও জোরে দৌড় লাগাতে থাকি। তারপর দেখি এই ভূতটা আমার পিছনে দৌড়ে দৌড়ে আসছে। আমি তখন কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দেখি আমার পিছনে আরও এই ভূতটা জোরে জোরে দৌড়ে আসছে।